চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন তখন তিনি টোল খুলে সেখানে সমস্ত ছাত্রছাত্রীদের পড়াতেন। সঞ্জয় এবং মুকুন্দের সেখানে যে দুর্গা মণ্ডপে সেখানে টোল খুলে মহাপ্রভু সবাইকে পড়াশোনা পড়াতেন। পাঠশালাতে সেখানে ব্যাকরণ, দর্শন, এই সমস্ত শাস্ত্র পড়াতেন। সেখানে হাজার হাজার ছাত্র নবদ্বীপে সেই সময় খুব পীঠস্থান ছিল, বিদ্যার আলোচনা পীঠস্থান ছিল। চৈতন্য মহাপ্রভু অনেক ব্রাহ্মণ ফ্যামিলি এই নবদ্বীপে থাকতেন সেই সময়। তো গঙ্গার তীরে মহাপ্রভু কখনো কখনো গঙ্গার তীরে বসতেন, আর কখনো কখনো সঞ্জয় মুকুন্দের যে চণ্ডীমণ্ডপ আছে সেখানেও তিনি টোল খুলে বসতেন, সেখানে ছাত্রদেরকে তিনি অধ্যাপনা করতেন। তো একবার তিনি ওই গঙ্গার তীরে তার সমস্ত ছাত্রদেরকে নিয়ে তিনি বসে তাদেরকে পড়াচ্ছেন। সেই সময়ে দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরা, যে সারা ভারতবর্ষের যত সমস্ত বিদ্বান পণ্ডিতকে তিনি পরাস্ত করেছেন। পরাস্ত করে তিনি জানেন বা শুনেছেন যে নবদ্বীপে সমস্ত বড় বড় পণ্ডিতরা, দিগ্বিজয়ীরা থাকেন। তো নবদ্বীপে যদি আমি এই সমস্ত পণ্ডিতদেরকে পরাজিত করতে পারি, তাহলে আমি সারা ভারতবর্ষের মধ্যে একচ্ছত্র যে একটা যে পণ্ডিত বা দিগ্বিজয়ী, সমস্ত দিগ্বিজয়ী পণ্ডিত বলে আমি খ্যাতি লাভ করব। তো সেই জন্য তিনি নবদ্বীপে এসেছেন। তিনি যখন নবদ্বীপে এসেছেন তখন সন্ধ্যার দিকে মহাপ্রভু গঙ্গার তীরে বসে আছেন, আর দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরা সেইখানে এসে মহাপ্রভু দেখছেন যে তার গ্রীবা, উন্নত গ্রীবা এবং সিংহ গ্রীবা, এবং তার যে সমস্ত ব্রাহ্মণের যে পৈতা এবং তার যে ভূষণ, প্রকাণ্ড শরীর, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃত সমশান্তনিষ্ঠা শান্তিপরায়ণ। তিনি সুবর্ণ কাঁচা সোনার মতো গায়ের রং, তার সেই দর্শন করে এবং দ্বিজমণি গোরা, এই যে দ্বিজদের মধ্যে শ্রেষ্ঠ, তার অনুপম যে এই যে মাধুর্যময় তার যে রূপ, চমৎকার রূপ দেখে তিনি স্তম্ভিত হয়ে গেছেন। তখন তিনি একটু প্রভাবিত হয়েছেন, কিন্তু যেহেতু তিনি পণ্ডিত, তার মধ্যে গর্ব রয়েছে, অহংকার রয়েছে। তখন তিনি বলছেন যে আমি এই নবদ্বীপে এসেছি তর্কযুদ্ধ করতে। তো তোমাদের এই যে কেশব কাশ্মীর এসেছেন দিগ্বিজয় পণ্ডিত, নবদ্বীপে তখনকার তৎকালীন যে সমস্ত পণ্ডিত বলে পরিচিত যারা ব্রাহ্মণ ছিলেন, তারা কেশব কাশ্মীরের নাম শুনে সবাই সেখান থেকে পালিয়ে গেছেন। কেননা তারা শুনেছেন যে কেশব কাশ্মীর হচ্ছে দিগ্বিজয় পণ্ডিত, সমস্ত জায়গার সমস্ত বিদ্বান জ্ঞানী পণ্ডিতদেরকে পরাজিত করে নবদ্বীপে এসেছেন। কিন্তু মহাপ্রভুর কাছে যখন এসেছেন তখন মহাপ্রভু বলছে, তখন জেনেছেন যে তোমার নাম কি? তখন বলছে আমার নাম নিমাই। ও, তুমি সেই নিমাই পণ্ডিত, আমি তো তোমার নাম শুনে এসেছি, তো আমি তোমার সঙ্গে তর্কযুদ্ধ করতে চাই। তখন নিমাই পণ্ডিত চৈতন্য মহাপ্রভু তিনি বললেন, আমি তো আপনার থেকে খুবই শিশু, আপনি হচ্ছেন বিদ্বান মহান পণ্ডিত দিগ্বিজয়ী। তখন কেশব কাশ্মীর বলছে, হ্যাঁ বটেই তো, তা বটেই তো। তার মধ্যে সেই যে একটা গর্বিত একটা ভাব সেটা রয়েছে। তো বলছে ঠিক আছে, আমি তোমার সঙ্গে এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তখন বলছি, মহাপ্রভু বলছেন ঠিক আছে, আপনি আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করুন। বলছে না না, তুমি প্রশ্ন জিজ্ঞাসা করো, আমি কেন প্রশ্ন জিজ্ঞাসা করব? তো বলছে ঠিক আছে। মহাপ্রভু বলছেন, আপনি তো গঙ্গার তীরে আমরা বসে আছি, আর বিষ্ণু পাদপদ্ম থেকে গঙ্গা নিশ্চিত হয়েছে, সারা জগৎকে পবিত্র করছেন। মা গঙ্গার আপনি একটু গুণগান কীর্তন করুন, স্তুতি করুন, স্তব করুন। তখন কেশব কাশ্মীরা ছিলেন সরস্বতীর বরপুত্র, এবং সরস্বতীর বরপুত্র হওয়ার জন্য তার মুখ থেকে সমস্ত অনর্গলভাবে গঙ্গার মহিমা সংস্কৃত ভাষাতে কম্পোজ করে তিনি 100টা শ্লোক তিনি ঝড়ের বেগে বলে গেলেন। তখন মহাপ্রভু বললেন, ঠিক আছে, আপনি তো গঙ্গার মহিমা গুণগান কীর্তন করলেন, খুবই আপনার কাব্যের খুবই ব্যাখ্যা অতুলনীয়, খুবই ব্যাখ্যা করা যায় না, কিন্তু আপনি একটা স্তবক থেকে, একটা শ্লোক থেকে, স্ট্যাঞ্জা থেকে আপনি ওইটা ব্যাখ্যা করুন,
দোষ এবং গুণ ব্যাখ্যা করুন। বলছে আমার এই স্তবের মধ্যে, গঙ্গার স্তবের মধ্যে কোনো দোষ ত্রুটি নেই, সব কিছুই গঙ্গার মহিমা বর্ণনা করা রয়েছে। তখন মহাপ্রভু এই যে ঝড়ের বেগে কেশব গোস্বামীরা বলে গেলেন গঙ্গার মহিমা, গুণগান কীর্তন করলেন, সেখান থেকে একটা স্ট্যাঞ্জা বা প্যারাগ্রাফ, একটা শ্লোক তিনি উদ্ধৃতি করে তিনি বললেন যে আপনার এটার মধ্যে অতিশয়োক্তি দোষ হয়েছে, অতিরিক্ত অলঙ্কার হয়ে গেছে, ব্যাকরণগত ভুল রয়েছে, ব্যুৎপত্তিগত ভুল রয়েছে, এরকম করে অনেক দোষ তিনি দর্শন করালেন। এবং তখন কেশব গোস্বামীরা স্তম্ভিত হয়ে গেছে। তিনি ভাবছেন আমি ঝড়ের বেগে, কেন তিনি সরস্বতীর বরপুত্র ছিলেন, তো তিনি ঝড়ের বেগে গঙ্গার মহিমা বর্ণনা করে গেছেন, তার মধ্য থেকে কি করে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এটা একটা শ্লোক মানে উদ্ধৃতি করে, চয়ন করে, কোট করে তিনি কি করে তার এই সমস্ত কিছু ত্রুটি, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কোনো সাধারণ বিদ্বান বা অসাধারণ পণ্ডিতের ক্ষেত্রেও এরকম ধরনের সম্ভব নয়। ভুল ত্রুটি ধরা, এটা মানে গ্রামাটিক্যাল মিস্টেক বা অলঙ্কার বেশি রয়েছে, এই সমস্ত কিছু যে ব্যুৎপত্তিগত কি ত্রুটি রয়েছে, এটা মহাপ্রভু যখন দেখিয়ে দিলেন, তখন তিনি স্তম্ভিত হয়ে গেলেন। বলছেন না, আপনি তো আজকেই এসেছেন। মহাপ্রভু খুব বিনয় সহকারে কেশব গোস্বামীকে বলছেন, আপনি তো আজকেই এসেছেন, আপনি এক কাজ করুন, আপনি খুব ক্লান্ত, আপনি আজকে বাড়িতে যান, কি বিশ্রাম নিন, আবার কালকে আসুন, কালকে আবার আপনার সঙ্গে আমরা এই ব্যাপারে ডিসকাস করব। তখন কেশব গোস্বামীরা এই মহাপ্রভুর বিনয় দর্শন করে, যেটা তাকে যে পরাজিত করেছে সেটা তার যে একটা গর্বভাব নেই, আর ইনিও তার যে গর্বভাব ছিল, তিনি তখন সেই গর্বভাব খর্ব হয়ে গেছে এবং তিনি একটু আঘাত তো পেয়েছেন যে একটা বাচ্চা ছেলের কাছে আমি পরাজিত হয়ে গেলাম, সারা ভারতবর্ষের সমস্ত বিদগ্ধ পণ্ডিতদেরকে আমি পরাজিত করেছি। তো যখন তিনি রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, তখন মা সরস্বতীকে ধ্যান করছেন, তখন মা সরস্বতী তার কাছে এসে বলছে যে তোর যে তপস্যা সাধনা আজকে সার্থক হয়েছে, কেননা তুই যার কাছে পরাজিত হয়েছিস সে হচ্ছে আমারও প্রভু, তুই এতে লজ্জা পাওয়ার কিছু নেই, তিনি হচ্ছেন আমারও প্রভু। তো সেই জন্য তুমি যে তার কাছে পরাজিত হয়েছ, এটা গর্বের ব্যাপার, তোমাকে গর্ব করা উচিত। তো তুমি আগামীকাল যাও, আগামীকাল গিয়ে তুমি তার কাছে আশ্রয় গ্রহণ করো। তো মহাপ্রভুর কাছে তার পরের দিন এসে তিনি তার কাছে শরণাগত হলেন, তাকে প্রণাম জানালেন কেশব গোস্বামীরা, বিদগ্ধ পণ্ডিত। যখন মহাপ্রভু বলছেন এইসব বিদ্যার অহংকার ত্যাগ করে হরিনাম করুন, এই হরিনাম কৃষ্ণতে মতি হোক, কৃষ্ণ যে চেতনা আমাদের মধ্যে গড়ে উঠুক, কৃষ্ণকে এইটা হচ্ছে আমাদের জীবনের একমাত্র অবলম্বন, ও এর মাধ্যমে আমাদের যে আনন্দ আমরা আস্বাদন করতে পারব। তো এইভাবে মহাপ্রভুর থেকে উপদেশ পেয়ে কেশব গোস্বামীরা তাকে প্রণাম জানিয়ে তখন তিনি চলে গেলেন এই সাধনা করবার জন্য। তো এইভাবে মহাপ্রভু তার যে নবদ্বীপে থাকাকালীন তার যে অধ্যাপনা লীলা এবং দিগ্বিজয়ী পণ্ডিত কেশব গোস্বামীকে যে তিনি পরাজিত করলেন, তো এই লীলা আমাদের নবদ্বীপে ঘটেছিল মহাপ্রভু যখন আজ থেকে প্রায় 500 বছর আগে এই ধরাধামে এসে এইভাবে তার বিভিন্ন বিদ্যা এবং তার লীলাবিলাস তিনি করেছিলেন। তো এই লীলাবিলাস যিনি শ্রবণ করবেন, তার মধ্যে এই মহাপ্রভুর যে তত্ত্ব, তার যে মহিমা এবং তার যে সম্বন্ধে, এই ভগবত শাস্ত্রের সম্বন্ধে তার জ্ঞান এবং তার হৃদয়ের মধ্যে স্ফুরিত হবে মহাপ্রভুর এই লীলা যারা শ্রবণ করবেন। তো আপনারা এই মহাপ্রভু লীলা শ্রবণ করে মহাপ্রভু কৃপাতে এই মহাপ্রভুর যে যে কৃষ্ণ প্রেমে তার যে আকুলতা, সেটা আমাদের মধ্যেও স্ফুরিত হোক, এই প্রার্থনা করে আমরা আজকে পর্ব শেষ করছি। ধন্যবাদ। হরে কৃষ্ণ।